আর হযরত আব্দুল্লাহর আব্বা জানের নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা জানের নাম কি? হাশিম। হাশিমের আব্বা জানের নাম কি? ভুলে গেছি। এত কথা কি আর মনে থাকে? বাপের নাম বাপের নাম, দাদুর নাম মনে থাকে, দাদুর নাম কে মনে রাখে? আচ্ছা, বাংলা ভাষাতে জীবনী সব আপনারা বুঝতে পারবেন তো? খোট্টা বলতে পারবো না ভাই। হ্যাঁ, বাংলাতে বলবো, টুটা ফুটা বাংলা সবাই আশা করি বুঝতে পারবেন। বসেন খালাগে, বস বস খালা বস। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বা জানার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব থেকে ঘটনাটা শুরু হবে। তবে কেউ ধ্যান এদিক ওদিক করবে না, যতক্ষণ শুনবেন জীবনী মন দেন। বাড়ির ধ্যান করিয়েন না স্টেজে বসে। আমার দিকে দেখেন, আলেম ওলামাকে দেখাও একটা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেন আর মন দিয়ে আমার নবীর ইতিহাস শুনেন। কোন কিতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের বেটা হলো 10টা, আর কোন কিতাবে লিখছেন 11টা। আর কে হইবে না, সারা রাত এরা ক্যাচ 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 করতেই থাকবে, ঝগড়াই বাইট নিয়ে थोड़ा आगू आ जा, आगे मानी जगह फाঁকা बहुत है बेटा, একটু মন দিবেন। 10টা। তো আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত উনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হইল না। হইল না তো না, ওই আব্দুল্লাহ নিজেই বিয়ে করে না। কারণ জানেন, আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মা হওয়ার জন্য, কারণ আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর চমকাইতে ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, একদিন বারান্দাতে বসে আছেন। বারান্দা বুঝলেন? বারান্দা কি বলছে আপনাদের ভাষায়? ডাইনিং বলছে, বারান্দা বলছে। একটু ভাঙা নিতে হবে, কারণ আপনাদের ভাষা ফের আলাদা। তো বারান্দা বলে চলে যাবো, তো আপনারা ফের কোন বাতাস চালিয়ে আসতে ভাববেন, বুঝতে পারবেন। ওই জন্য একটু ভাঙিয়ে লি ভাই ও সারা। তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দায় বসে আছেন, ও সারাই বসে আছেন। বেটা যখন বড় হবে তো প্রত্যেকটা বাপের মাথায় একটা টেনশন হবে বিয়ে দেওয়ার। বেটা বড় হলে বিয়ে দিতে হবে। তো আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই, কখন হয়তো ইন্তিকাল করে যাব। তো আমার ছোট বেটা আব্দুল্লাহকে বিয়ে করবে না? আমার বেটার কম বেশি বয়স হয়ে গেল 24 বছর। আব্দুল্লাহর বয়স 24 বছর। তো আমার বেটাকে বিয়ে করবে না, আমার ছোট্ট বৌমাকে কি আমি দেখতে পাবো না? আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করতেছিল যে আমার বেটাকে আমি বাপ হয়ে বেটাকে বলতেও পারি না যে বেটা বিয়ে কর। এই কথাটা বেটাকে কি করে বলবো? ভাবনা চিন্তা করছেন। আর আব্দুল্লাহর 4টা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। তো আব্দুল মুত্তালিবের টেনশন দেখে জিজ্ঞাসা করলেন, চাচা। বললো কি হলো বাছা? বললো চাচা আপনার মন কেন খারাপ? বললো বাবা বলিও না তো, মন মিজাজ ভালো না। বলে কেন? বললো আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। তো বন্ধুগুলা বললো চাচা তার জন্য মন খারাপ? বললো হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহর বন্ধুগুলাকে, আরে তোরা তো আমার বেটার বন্ধু, তোরা একটু জানা আর খবরটা নিয়ে আই যে আমার বেটা বিয়ে করবে কি করবে না, এই খবরটা আনতে পারবি তো? বন্ধুগুলা বলে কেমন কথা বলছেন? বন্ধুকে সব কথাই বলতে পারবো, আমরা এখনই যাব আর খবর নিয়ে চলে আসবো বিয়ে করবে কি করবে না। আব্দুল মুত্তালিব খুশি হয়ে বলছে, শুনো তোমরা যদি এই খবরটা আমাকে এনে দাও তোমাদের কিছু টাকা দেবো। কি দেবেন হুজুর? বলে তোদের 10টা করে টাকা দেবো পকেটে, আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেবো। বন্ধুগুলা বলছে চাচা তাহলে আর টেনশন নেই,
টাকা দিবেন, খেজুর দিবেন, আপনার কাজ এমার্জেন্সি হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দেন, কাজ কিন্তু তাড়াতাড়ি হবে, বলে যা খবরটা নিয়ে আই। তো আব্দুল্লাহর 4টা বন্ধু 1 পা 2 পা করে চলে যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। আচ্ছা, আব্দুল্লাহর কাছে যাচ্ছে কেন ভাই বলুন? কেন যাচ্ছে? মানে বিয়ে করবে কি করবে না সেই মতামতটা জানতে যাচ্ছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা আব্দুল্লাহর 4টা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহর সামনে। বলছেন, ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো বন্ধু। বললো, কি কথা? বলছেন, আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যের জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা তোমরা যেটার জন্য এসছো সেটা কাজ হয়ে গেছে। বললো, কি হয়েছে? বললো, ওরে আমার বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলোর মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বিয়ে হয়ে গেছে, তোমার বাপ মাথা খারাপ করে ওসরাই বসে আছে, বারান্দায় বসে আছে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে, বাবাকে জানাবো, তাহলে না জানবে? বললো, ভাই আমার বিয়েটা জমিনে হয়নি। কোথায় হলো? বলে, আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো আব্দুল্লাহ বলছে 4টা বন্ধুকে, আর আমার বন্ধুরা, আমার যে বিয়েটা হলো আসমানে কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেছে, তো ওইদিকে 10টা করে টাকা পাইতাম, ওইটা তো গেলই, 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহানিটা শুনেলি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হইলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তোমার কম বেশি 24 বছর হয়ে গেল, তোমার আব্বা জানকে জানিয়ে দিও, বৌমা বানাবার চেষ্টা না করে, কোনো মেয়ে চয়েস না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল, হ্যাঁ, তবে হুজুর সাহেব আমার যে বিয়ে হয়েছে, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন, আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তোমার বিবির নাম আমেনা, আর তোমার শ্বশুরের দেশ হচ্ছে সোনার মদিনা। এইভাবে বলে দিল। আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ 4টা বন্ধুকে বলছেন, আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হলো আসমানে। এই জন্য বাপের সামনে ভয়ে যায়নি। তো 4টা বন্ধু মনে মনে ভাবলো, টাকা পাবো না, খেজুর পাবো না, তো খবরটা দিয়ে দিই, তাহলে চাচার মাথা একটু হালকা হবে। গেল চাচা, বলে, কি হলো বাছা? বলে, চাচার মন খারাপ করে লাভ নেই। কেমন কথা বলছো? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করব না তো কে করবে? বলে, চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। বলে, কি হলো? বলে, চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ যদি শুনতে পাই তো লাদানা নিয়ে ছুটবে কিনা পিছে। তোকে এত আদর যত্ন করে বড় করলাম, আর তুই বিয়ে করলি আমি জানতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কি করে? আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে, বিবির নাম হলো আমেনা,
আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তো বন্ধুগুলা বলছেন চাচা একটা কথা বলবো। বলে কি বলো? বলে চাচা গো আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এক্ষুনি মদিনাতে যান আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, যেমন বিয়ে হয় একটা তারিখ নির্ধারণ করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, আমেনার সঙ্গে বিয়ে পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন, ঘর সংসার হবে, আমার নবী চলে আসবে। বাবা গো আব্দুল মোত্তালিব বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস, আসমানের বেটা সব লোক মানবে না, ডাকলো ও বেটা আব্দুল্লাহ চলে আসলো। আরে বেটা তোর বন্ধু যেগুলো বলছে সব সত্য? বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সব সত্য কথা। আব্দুল মোত্তালিব বলছেন তাহলে আমি দেরি করব না, এক্ষুনি যাব মদিনা, আমিনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসব আর আমার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব, আমিনাকে নিয়ে চলে আসব। তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো বাবা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলে কাউরি মনে নেই? মক্কা থেকে মদিনা হচ্ছে সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? জোরে বলুন কত কিলোমিটার? সামনে বছর মনে থাকবে, ক্যাসেটে নোট করলেন। তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা এখানে যারা বসে আছেন যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে যাদের, একটু হাত তুলে দেখান তো বাবা, যাদের ইচ্ছা আছে একটু হাত তুলে। কিছু লোক আবার হাত তুলছে না, টাকা নাই তো কেমন করে যাব? বাবা টাকা না থাক, যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনা নেই। তো বাবা ঘর টাকার জন্য যখন যেতে পারি না তো চলেন মসজিদ পাড়া থেকে মদিনা থেকে একটু ঘুরে আসি। আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন আর চলুন মদিনা। পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। এইভাবে করলে হবে? এতগুলো চাচা আমার বসে আছেন, কেন চুপচাপ আছেন? পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় তো আপনারা নেবেন। গোটা মাজমা পড়ুন, সকলে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আরো জোরে হবে। আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব। জোরে জোরে। আমার ভালো আমি যাব মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো দাদা, পাখির মতো থাকে তো দাদা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি জোরে জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব
যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন? জোরে বলুন। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম? ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া আব্দুল মুত্তালিব মদিনায় পৌঁছে গেল। এবার মদিনায় যেমনই যাওয়া, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো গেল, এবার আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আগে তো মোবাইল ছিল না। আগে মোবাইল ছিল ভাই? ছিল না। আগে চিঠির দ্বারাতে, কথা বলবি না বাবা, আগে চিঠির দ্বারাতে যোগাযোগ করা হতো। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, টেনশনে পড়েছে, চলে তো আসলাম, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবো? তখন তো আর গায়ে লেখা নাই, মোবাইল নাম্বার নাই যে ফোন করবে আর ঢুকে যাবে। চলে যাচ্ছেন রাস্তা ধরে। ওয়াতো ইজ্জত মানতাসা ওয়াতো জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যে লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওইটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। যাকে খুঁজছিল ওই লোকটাই চলে আসছে, আমেনার বাবা। আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, ভাবলো এই লোকটাকে জিজ্ঞাসা করে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাকলো, ও ভাইয়া এদিকে আসেন। চলে আসলো। আচ্ছা বলুন তো, এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আব্দুল ওয়াহাব, আর ওয়াকেই বাইছে জিজ্ঞেস করছে। আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে যে এই লোকটাকে চিনহে না, জানি না, আমাকেই কেন জিজ্ঞাসা করছে? তো দেখি আর মনের কথা নিয়ে দেখি। বলে আচ্ছা কি আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার বলেন? আব্দুল মুত্তালিব বলছেন, শুনেছি উনার একটা বেটি আছে, নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিয়ের প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আমেনার বাবা বুঝে গেল, তাহলে তো আমারই কাছে এসেছে, তো আমারই বেটির নাম আমেনা আর আমার নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব বলছেন, ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বললো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল ওয়াহাব আব্দুল মুত্তালিব ভাবছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল, তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই। তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাইয়া এ মদিনা শরীফে আমেনার বিয়ে হইল, আপনি কি করে জানলেন? মানে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছি যে বিয়েটা যে হইল আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছে, আমি জানবো না তো কে জানবে? ওই আমেনার বাবা হলাম আমি আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বলে ঠিক আছে, যখন বিয়ে হয়ে গেছে আর কিছু করার নাই। আব্দুল মুত্তালিব যাবেন, তো জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাইয়া বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি, দেখি ওর জামাইয়ের নামটা কি আছে। বলে আচ্ছা বলুন তো জামাইয়ের নামটা কি গো? বলে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, আব্দুল্লাহ তো আমারই বেটা। একটু কুটুম তালি কাছিয়েছে, রশ্মি কাছিয়েছে, আব্দুল্লাহ তো আরো থাকতে পারে। তার বাপের নামটা জিজ্ঞাসা করি। বলে আচ্ছা তার বাপের নামটা কি? বলে তার বাবার নাম শুনেছি, উনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমন নামখানা নিয়েছেন আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না কি বলে? খামদি সমধি সমধি সন্ধি বলে বুকে লাগিয়েছে। আর সন্ধি সন্ধি যদি এক জায়গাতে হয়ে যায় দুনিয়ার গল্প অর্ঘে মধ্যে।
তো আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনি না জানি না, বিয়ে বলে কেন বুকে লাগাইলে? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। যাকে কুটুম তালিব জমে গেল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন বিহাইকে, আচ্ছা বিহাই, আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে আমি জানতে পারলাম না? বলে আমি জানি। আমিনার বাবা বলছে আমি জানি। বলে কি করে জানলেন? বলে আমি একদিন শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমিনা 16 বছর হয়ে গেছে, আমিনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমিনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না, ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ বিহাই সাহেব, আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়ে গেছে, তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। বলে করো তাহলে। তো একটা তারিখ নির্ধারণ করা হলো, মারাত্মক তারিখ, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন, কত সুন্দর দিন। বিয়ের দিন হলো সোমবার, শুধু বিয়ের দিন নয় বাবা, আমার নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে, আর আজকে জীবনী শুরু হয়েছে তাও হলো সোমবারে। আজকে সোমবার না? আগে আগে হ্যাঁ, সবই মিলে গেছে, সব দিকে সোমবার। এবার বিয়ের দিন ঠিক হইল, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হলো। এবার জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন বিয়ে হয় তখন নতুন বউকে মারুতি, কেউ টাটা সুমো, কেউ ভ্যান, কেউ আর কিছু ভাড়া করে যায় কি যায় না? তো আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনাকে 4 জন পালকিতে করে নিয়ে যাবে। পালকি বুঝলেন? পালকি, আজকাল পালকি আছে, আগে আগে ছিল এই যে 4 জন 4 কাঁধাতে পালকিতে করে নিয়ে যাবে। তো আমেনার পালকিতে যেমনই 4 জন ব্যক্তি হাত দিতে যাবে, আমেনার বাবা বলছে আমার বিহাই আব্দুল মুত্তালিব একটু দাঁড়ান। বলে কেন? বলে আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমার বৌমা আমেনা। আমেনার বাবা বলছেন ওইটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে, যার কোনো পাপ নাই, ওই আমেনার পালকি নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ, এই বছর মনে হয় আমার আমেনাকে নিয়ে যেতে পারবো না, এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর লেগে যাবে। আচ্ছা বলুন তো ভাই, এখানে এত লোকজন বসে আছে, এমন কোন লোক আছে যার পাপ নেই? সবারই পাপ আছে, সবারই পাপ আছে ভাই। বেরাদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও, আমেনাকে যেন আজকেই নিয়ে যেতে পারি। দোয়া কবুল হয়ে গেল। তবে বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটাকে গোসল কেন দেওয়া হয়েছে, আর ওটা বা কে? আমার আল্লাহ বলছেন ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আজকে আমিনার সঙ্গে বিয়ে হবে তার জন্য গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন আল্লাহ গো, আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আজকে একটা কথা বলবো গো আল্লাহ। বললো কি কথা? বলছেন আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। কি বলে বরযাত্রী বলে না, কি বলে? কি বারাতি? বারাতি, বরাতি, বরযাত্রী। ছেলেরাকে বরযাত্রী বলে। তো আমার আল্লাহ বলছেন জিবরাইল এটা কেমন কথা বললে, তুমি কেমন করে যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়?
বলুন হ্যাঁ হুঁ করুন, দেখা যায়? দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো। জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ, আমি মানুষের রূপ ধারণ করে যাব। আমার আল্লাহ তাআলা বলো ঠিক আছে যাও, যখন তুমি ছুটি চাইছো যাও, বরযাত্রী যাও। ছুটি পেয়ে গেল। এবার মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব। তুইও যাবি? বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম, যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমার আল্লাহ বলল ঠিক আছে তোমরা যাও। তবে ওই দিকে নাম শুনেছেন হুর গিলেমান। গিলেমানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। আচ্ছা ছেলেরা বিয়েতে যায় তারাকে বলে বৈরাতি, আর মেয়েরা যায় ওরাকে কি কহে? হাওয়ালা, সাবালা। বাপের কালে শুনিনি সাবালা, যাক মনে তো থাকবে। আমার আল্লাহ বলছেন ওই এটা কেমন কথা বললো? তোমরা কেন যাবে? আমার জান্নাতে কি নাই তো কি নাই, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেবো না, আজকে যা বলে তোরা কেন যাবি? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না। আমার আল্লাহ বলছেন বলে হুরিরা আমার 8খানা জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। হুরিরা বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। আমার আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নেই? বলে আল্লাহ তো সব আছে কিন্তু একটা জিনিস নাই, তার জন্যই যাব। বলছে আমার জান্নাতে কি নাই? আপেল আছে, কলা আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব আছে, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস নাই। বললো সেটা কি? বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে ওই বিবি আমেনার পায়ের ধুলা পাওয়া যাবে না। আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে বলুন আমার নবীর অবস্থা কি হবে? তো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যখন তোমরা যাচ্ছ যাও। তাহলে ছুটি পেয়ে গেল, এরা যাবে সাবালা আর ওরা যাবে বরযাত্রী। তো আচ্ছা বলো তো আমাদের জান কবুজ করনে ওয়ালা সে ফারিস্তার নাম কি গো? জোরে বলুন, জোরে বলুন। আজরাইল আলাইহিস সালাম। উনিও যাবেন, আল্লাহ ছুটি দিয়েছে। তো উনি 3জন ফারিস্তা যাওয়ার জন্য রেডি, কিন্তু আজরাইল আলাইহিস সালাম উনি মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তুমি মন খারাপ কেন? যাও বরযাত্রী যাও। বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব? বলে কেন? বলে আল্লাহ গো আমার কাজ হলো জানকে কবজ করা, বিবিকে স্বামী হারা করা, সন্তানকে মা হারা করা। আল্লাহ আমি কেমন করে যাব? কারণ এখান থেকে যাব মদিনে জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমেনাকে নেব, মক্কাতে পৌঁছাবো, তারপরে আসবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবজ করবে কেটা?
আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে মদিনা যাব আমেনাকে নিব মক্কা পৌঁছাবো তারপরে তো আসবো তো এতক্ষণ মিডিলে জানটা কবুজ করবে কে আমার আল্লাহ একটা মারাত্মক কথা বলেছিলেন আজরাইল যাও এমন কথা যখন তুমি তুলে ধরেছে যাও ও আজরাইল ফেরেশতা শুনো আমেনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কাতে না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আমি আল্লাহ